সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। তারাই আমাকে একটা পরামর্শ দিল যে আপনি নিজে একটা সংগঠন আপনি তৈরি করেন, যেটাকে নিয়ে আমরা একই প্ল্যাটফর্মে সবাই ঐক্যবদ্ধ হতে পারি। তার ওই ধারাবাহিকতায় দীর্ঘ 17-18 বছর দেশের অপরাজনীতি, যেটা বললে অনেক কথা বলতে হয়, এই অপসংস্কৃতির বিরুদ্ধে হাঁটি হাঁটি পা পা করে আর এই সংগঠনটি দাঁড় করতে পারিনি। আজকের এই সংগঠনটি 24/4/2024 এই সংগঠনের প্রতিষ্ঠাতা রূপ নেয়। আজকে এই সংগঠনটির অভিষেক অনুষ্ঠান। এই অভিষেক অনুষ্ঠানে যার আগমন, যিনি আজকের এই প্রধান অতিথি, বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রামের মানুষ যাকে নিয়ে গর্ববোধ করে, বিচার বিভাগে যার একটা সুদৃঢ় আস্থা, যার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আমাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় মানুষ, আমার অনেক প্রিয়। আমি অত্যন্ত আনন্দিত আমার আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে আমাকে এসে যে উৎসাহ দিয়েছেন, আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক, আমার স্থায়ী বাড়ি যাত্রাবাড়িতে, আমরা পাশাপাশি বাসা, আমাদের জাতীয় শিক্ষাবিদ স্যারের কথা যদি বলি তাহলে 1 ঘন্টাও বলে শেষ করা যাবে না, কিন্তু সে আমাকে ভাই বলে সম্বোধন করেন। অনেক প্রোগ্রামে আমি তার সাথে অতিথি হিসাবে ছিলাম। তার আচরণ, তার আদর্শ, তার কথা, তার শিক্ষা, বিশেষ করে তার কবিতা শুনলে মনে হবে যে মনোমুগ্ধকর জীবন, মনে হয় এখানে থেকেই শুরু করি আবার। আমার সেই বড় ভাই আজকের অনুষ্ঠানের উদ্বোধক, প্রিয় মুখ, ভালোবাসার মানুষ, জনাব নজরুল ইসলাম তমিজি স্যার। আমি স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানে, যেহেতু আজকের অভিষেক, আমি 2টা কথা বলতেই হয়। আমার অনেক প্রোগ্রাম, মানে আমার যেই এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যা সাজানো হয়েছে, এটা 4 ঘন্টায়ও শেষ হবে না। তারপরেও একটু বলতে, আজকের অনুষ্ঠানে 25টা সংগঠনের প্রধান, জাগো বাংলাদেশ শিল্পী গোষ্ঠী এই বাংলাদেশের আমাদের সাংস্কৃতিক অঙ্গনে প্রথম প্রতিষ্ঠা লাভ করে। তারই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার নিজ জেলা ভোলা জেলার আমার ভাই জনাব মোস্তফা এখানে উপস্থিত আছেন। বাউল বাতাসের সভাপতি বাউল করিম শাহ আছেন, এবং শিল্পকলার সবচেয়ে শক্তিশালী সংগঠন এখন, প্রিয় মুখ, আমার বন্ধু, আমার ভাই এবিএম বাদল, পালকি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমরা এখানে বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট আছে। আজকের উপস্থানে আছেন আমার রনি, আমার ছোট ভাই, আমার হাতে যার, আমার বন্ধু সাংস্কৃতিক ঐক্য পরিষদের আমার সিনিয়র, তার মধ্যে আমার জাদু মুক্তারও আছে, আমার ইলিয়াস আছে। সবার প্রতি কৃতজ্ঞতা। এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যেহেতু দীর্ঘদিন এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমি জড়িত, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার কাছ থেকে এসে সাংস্কৃতিক অঙ্গনের জন্য কেউ ফেরত গেছে। তার ব্যক্তিগত জীবন তো আলাদাই, কিন্তু কেউ বলতে পারবে না যে আমার কাছ থেকে কোনো কারণেই কোনো না কোনোভাবে আমার কাছ থেকে কেউ ফেরত গেছে, বা আমার কাছ থেকে কেউ কোনো আশ্বাস বা ভালোবাসা পায়নি। আমি আপনাদেরকে প্রতি কৃতজ্ঞ। আরও একজন মানুষের কাছে আমি কৃতজ্ঞ, যিনি আমার সহধর্মিণী জেসমিন আক্তার তানিয়া, আনিতা। সে এই সংগঠনের প্রতিষ্ঠাতা, যেহেতু তার সাথে আমার সংসার, সে এই সংগঠনের প্রতিষ্ঠা, সে আমাকে সবসময় উৎসাহ দিচ্ছে। তার এই সংগঠনটাকে আমি আপনাদের প্রত্যেকের মাঝে সুন্দরভাবে ছড়াইয়ে দিতে পারি, এই জন্য আপনারা দোয়া করবেন। আগামী দিনে আমি চেষ্টা করব এই
এই শাপলা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, সেটাই আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়া হবে প্রত্যেক মাসে একটা করে অন্তত পক্ষে। আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমার ভাই মোস্তফা এবং বাদল। আমাদের এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি আমরা এখনো করি নাই, আমাদেরকে সবাই আছেন। আমি যাদেরকে ভালো মনে করব, যারা আপনার আশ্বস্ত থাকেন, তাদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি হবে। পরিশেষে শুধু এইটুকু বলি, সংগঠন আমাদের অনেক আছে, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার এই সংগঠনের মহাসচিব জেসমিন বেগম আনিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, আমাদের প্রধান অতিথির জন্য দোয়া চেয়ে এবং উদ্বোধকের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এই শাপলার সাথে সাংস্কৃতিক সংগঠনের একটা মেলবন্ধন, সেটি অত্যন্ত প্রজ্ঞার পরিচয় হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং এমন এক সময়ে এই সাংস্কৃতিক গোষ্ঠীটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেই সময়টা আমরা একটি বিপ্লব, একটি গণ অভ্যুত্থান অতিক্রম করে এখন একটা মহান কার্য জাতীয় নির্বাচনের সম্মুখে দাঁড়িয়ে আছে। আমাদের জাতীয় ইতিহাসে 1971 ছিল আমাদের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যে অধ্যায়ের মাধ্যমে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ পেয়েছিলাম এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যে সাংস্কৃতিক অঙ্গন, যে সাংস্কৃতিক জগৎ, যে সাংস্কৃতিক মনোভাব এবং যে সাংস্কৃতিক বিপ্লব এদেশে সাধিত হয়েছিল, তার ধারাবাহিকতায় এই 24 জুলাই অগাস্টের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এটি একটি ধারাবাহিকতা। একটি জাতির সংস্কৃতি, সেই জাতির জাতিত্ব, সেই জাতির রুচিবোধ, সেই জাতির ভালো লাগা মন্দ লাগা আচার আচরণ, তার জীবনবোধ, তার দেশের সার্বভৌমত্বের প্রতি তার মমত্ববোধ, স্বাধীনতার প্রতি তার অকুণ্ঠ আস্থা, দৃঢ় বিশ্বাস,